আমি কোনো জামাত ইসলাম বুঝি না, চরমোনা বুঝি না, আড়াইবাড়ি, ফুরপুরা, জৈনপুরি, বানিয়াপাড়া, সোনাকান্দা, যত পীর আছে সব পীরেরা যদি এক হয়ে ডাক দিত, খোদার কসম একটা মিনিট বাংলাদেশে নাস্তিক বসবাস করতে পারত না। ঠিক কিনা জোরে কর। সব আছে পেটের ধান্দায়, কথা কয় না, সব ধান্দাবাজ, যার যার খানকা নিয়ে পাগল। আমি কিন্তু কোনো না কোনো পীরের অনুসারী। কেন বললাম? আজকে আমাদের বক্তার ভিতরে দেখেন নেটে কেউ ভাই সাহাবীরা ভুল করেছে, নাউজুবিল্লাহ কন। আরে সাহাবীদের নাম নিয়ে সাহস কই পাইল তুমি? হযরত আবু বকর সিদ্দিক না, আপনি একটা সাহাবীর যে ঘোড়ায় চলছে, যে গাধায় চলছে, যে উটে চলছে, ওই উট হেঁটে গেছে, ওই উটের পায়ের তলে যে ধুলা বালুটা লেগেছিল, আল্লাহর কসম, ওয়াল্লাহি কাবার মালিক আল্লাহর কসম, সেই ধুলার যোগ্যতা আমি মৌলবীর নাই। কথা বলেন, একটু জবান খুলে কথা কইেন, আর না কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সাজবো। কথা কয় না, সাজবো কি না? নেটের ভিতর দেখেন সাহাবারা মিয়ারে হক কিনা এটা নিয়ে উল্টা পাল্টা শুরু করতেছে, সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছে, সাহাবীদের ভুল ধরার চেষ্টা করতেছে। যারা এত বোঝে তাদেরকে দাওয়াত দিতে 50,000 টাকা হাদিয়া লাগে। তুমি এত বড় হুজুর, তা কন্ট্যাক্ট করে টাকা নেও গা? আপনারা কথা কোন গা? যারা কন্ট্যাক্ট করে টাকা নেবে, আমি মনে করি ওরা আলেম না, এই জামানা সব থেকে বড় জালেম। ঠিক কিনা জানে কও? তুমি ভালো ভালো কথা বলো, সাহাবাদের ভুল করছে, সাহাবারা মিয়ারে হক কিনা এটা নিয়ে টেনশন করো। এত বুজুর্গ সাহাবার থেকে তুমি বুজুর্গ হলে আবার তুমি কন্ট্যাক্ট করে টাকা নাও, কোন কিতাবে আছে? আপনারা কথা বলে কে? যে হুজুরে কন্ট্যাক্ট করে টাকা নেবে সে হুজুরে দাওয়াত দিবেন না, মনে থাকবো। যারা কন্ট্যাক্ট করে, আর আমাদের কি হয়েছে জানেননি? ভাইরাস রোগে ধরছে, ভাইরাস রোগ। হ্যাঁ, আমাদের ভাইরাস রোগে ধরছে যে যারা ভাইরাল তাদের ছাড়া মাহফিল সুন্দর হয় না, আর তাদের ছাড়া কমিটি দাওয়াতও দিতে চায় না। কথা কন না কেন? কেন? আমি যা বলি আমি নিজে মোবাইলে উঠাই, কারণ একটু পরেই কিছু লোক হবে এই হুজুরে জিএমবির সদস্য। আছে না নাই? ধরে করেন, আছে না নাই? আমি হক কথা বলি, আমি কারোর রক্ষা করি না। কারণ আমার আব্বাও যদি বলে, হ্যাঁ ঠিক করে, আমার আব্বাও যদি বলে কোরআন মানি না, আমি আমার আব্বারে মানি না। কথা কন কেন? আমি আমার আব্বারে মানি না, কারণ আমার আব্বা ইসলামের দুশমন। আরো জোরে কন, আরো জোরে বলেন। বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। সাহাবীদের ভুল ধরার চেষ্টা করা যাবে না। ভুল তো ধরা দূরের কথা, সাহাবীদের ব্যাপারে কোনো বেয়াদবিমূলক আচরণ করা কোনো মুমিনের লক্ষণ না, সে মুমিন হতে পারে না। আমি মনে করি আবু জাহেল নাই, তার নাতিপুতি বাংলাদেশে এখনো আছে। ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলেন। আরে সাহাবী কেমন আগে বুঝতে হবে। হযরতে সিদ্দিক আকবর কেমন, তাদের আমল কেমন ছিল ভালো করে বুঝতে হবে। কোরআন হলো আমাদের নিয়ামত। কোরআন কি? আরো জোরে বলেন। কোরআন সব থেকে মুমিনের সব থেকে বড় নিয়ামত আল কোরআন। ঠিক কিনা জোরে কন। সেই কোরআনে প্রথম বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাবে, এই কোরআনে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহর অবকাশও আছে? কোরআনে ভুল আছে, কিন্তু বহুত লোক কোরআনে ভুল ধরার জন্য চুলকায়। আছে না নাই? 2 নাম্বার আসেন, হাদিস। রাসূল বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমাদের উম্মত, ও আমার উম্মত, ও আখেরি জামানার উম্মতেরা, শোনো শোনো শোনো, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাব। কয়টা? আরো জোরে কন।
একটা হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার রসুলের হাদিস। এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুইটার আমল যদি করতে পারো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন, আরো জোরে কন।